হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিনেস ইজ গডলিনেস। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। 18ই মে 2024 ভিডিওটা স্টার্ট করলাম শিয়ালদা স্টেশন থেকে। অনেক দিনের প্ল্যানিং আর অপেক্ষার পর ফাইনালি আমরা যাচ্ছি আমাদের আরেকটা ড্রিম ডেস্টিনেশন এক্সপ্লোর করতে। ইয়েস, ফাইনালি উই আর গোয়িং টু সান্দাকফু। এই ট্রিপে আমরা 3 জন তো আছি, আর সঙ্গে আছে আমাদের 2 বন্ধু। ও, ইন্ট্রোডাকশনটা আগে সেরে ফেলি। সো লেটস স্টার্ট। স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জে কিছুটা সময় কাটিয়ে ডিনার সেরে ফেললাম। ওয়ান 2 3 4 3 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল করে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেন একদম সঠিক সময় রাত 10টা 5-এ ছাড়লো, আর কলকাতাকে টাটা বাই বাই জানিয়ে আমরা এগিয়ে চললাম। আমরা এসি 3 টায়ারে জার্নি করেছিলাম, যার পার হেড ফেয়ার ছিল ₹945। বলো কেমন
দারুণ দারুণ। আমাদের আইটিনারিটা একটু বলে দাও। আইটিনারি হচ্ছে কালকে সকালবেলা আমরা এনজিপি স্টেশনে নামবো, তারপরে সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যাবো ধোত্রে। ধোত্রেতে কালকে দিনটা থাকবো। এবার বিকেলবেলা একটু হাঁটা চলা করে বুঝে নিলাম কার কীরকম কী শারীরিক সক্ষমতা থাকলো, অ্যাকর্ডিংলি তারপরের দিন যে হাঁটতে চাইবে তারা ধরতে থেকে সোজা হাঁটতে হাঁটতে টুমলিং চলে যাবে। যারা হাঁটতে চাইবে না তারা পুরো মানেভঞ্জন ওখান থেকে গাড়ি নিয়ে টুমলিং পৌঁছবে। তো সেই দিনটা আমরা টুমলিংয়ে থাকবো। তারপরের দিনটায় আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাব সান্দাকফু। তো আমরা সান্দাকফুতে 2 দিন থাকবো। তো যেদিনকে পৌঁছলাম সেদিন তো এমনি থাকবো। তারপরের দিন আমরা সকালবেলায় বেরিয়ে ওখান থেকে চলে যাবো ভালুট। দিয়ে ভালুটে যাওয়া যতক্ষণ যা ঘোরা টোরা ঘুরে আবার সান্দাকফু ব্যাক করে আসবো। সান্দাকফুতে ওই দিনটাও থাকলাম, মানে 2 দিন থাকা হয়ে গেল। চলছে রেকর্ডিং? আচ্ছা। তারপরে এবার থার্ড ডেতে মানে 23 তারিখ সকালবেলায় মানে আমরা সান্দাকফু থেকে বেরিয়ে মানেভঞ্জন আসবো এবং মানেভঞ্জন থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর এনজেপি আসবো এবং রাত্রিবেলা আমাদের 7:45-এর ট্রেন আছে, সেইটা ধরে ব্যাক করে 24 তারিখ বাড়ি পৌঁছে যাবো। বাহ, দারুণ। সো এটা হচ্ছে আমাদের ট্রিপের আইটিনারি। ডে 1 অর্থাৎ 18th মে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। ডে 2 এনজেপি পৌঁছে আমরা মানেভঞ্জন হয়ে ধোত্রে যাই। ধোত্রেতে সেদিনকে স্টে করি। মানেভঞ্জন যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ডে 3 সান্দাকফু যাওয়া রিলেটেড গাড়ি বুকিং বা আদার ফর্মালিটিস আমরা আগে থেকে ক্লিয়ার করে রাখতে চেয়েছিলাম। ডে 3 ধোত্রে থেকে আমরা টুমলিংয়ের পথে রওনা দিই। অঞ্জন আর পিকাইতা ধোত্রে থেকে ট্রেক করে টংলু অবধি যায়, আর আমরা 3 জন মানেভঞ্জন থেকে বোলেরো নিয়ে টংলু অবধি যাই। সেখানে 5 জন একসাথে মিট করে আবার ট্রেক করে টুমলিং অবধি যাই। সেদিন রাতে আমরা টুমলিংয়ে স্টে করি। ডে 4 টুমলিং থেকে সান্দাকফুর পথে রওনা দিই। সেদিন সান্দাকফুতে স্টে করি এবং আমাদের ইচ্ছে ছিল সেদিন বিকেলে আলে গিয়ে সানসেট দেখার। ডে 5 ব্রেকফাস্ট সেরে আমাদের ইচ্ছে ছিল ফালুট যাওয়া, কিন্তু এখন ফালুটের সব রাস্তা বন্ধ আছে, কোনো গাড়ি ফালুট যেতে চাইছিল না, তাই আমাদের থাকুম ভ্যালি অবধি নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন রাতেও আমরা সান্দাকফুতে স্টে করি। ডে 6 সান্দাকফু থেকে রওনা দিই, মানেভঞ্জন হয়ে এনজেপি পৌঁছাই এবং রাতের দার্জিলিং মেল ধরে তার পরের দিন মানে 24th মে আমরা যে যার বাড়ি পৌঁছে যাই। সো এটা হচ্ছে আমাদের এন্টায়ার ট্রিপের প্ল্যানিং। যথারীতি প্রত্যেকবারের মতন এক্সাইটমেন্টে রাতে ঘুম তো হয় না, তাই পরের দিন সকাল সকাল উঠে সবাইকে গুড মর্নিং জানিয়ে কাউন্টিং স্টার্ট করে দিলাম কখন এনজেপি পৌঁছবো। ট্রেন কারেক্ট টাইম সকাল 8টা 5-এ এনজেপি অ্যারাইভ করতেই আমাদের সবার ফেস হ্যাপি হ্যাপি হয়ে গেল। তবে স্টেশনে বেশ ভালোই ভিড় ছিল। প্রচণ্ড গরম প্লাস গরমের ছুটি ইকুয়ালস টু পাহাড়। এই ক্যালকুলেশন শুধু আমরাই করিনি, সেটা ভিড় দেখেই বোঝা গেল। আমাদের 5 জনের জন্যে বড় গাড়ি বুক করতে হয়েছিল। এখন সিজন টাইম, তাই গাড়ির রেটও একটু বেশি। আমরা বোলেরো বুক করেছিলাম, যেটা আমাদের এনজেপি থেকে মানেভঞ্জন নিয়ে যাবে আর মাঝে শুধু 2টো স্পটে দাঁড়াবে, মেরিক লেক আর গোপালদারা টি স্টেট। সব কিছু মিলিয়ে গাড়ি ভাড়া পড়েছিল 5,000 টাকা। মানেভঞ্জন থেকে ধোত্রে অবধি আমাদের আরেকটা গাড়ি বুক করতে হয়েছিল, যেটার চার্জ নিয়েছিল 2,000 টাকা।
এটা পার্সেন্ট চলে গেল পার্সেন্ট দার্জিলিং আচ্ছা আর এখানে শুরু হলো এনজেপি থেকে পাহাড়ে ওঠার জার্নি। দূর থেকে পাহাড়কে দেখা, পাহাড়কে ছোঁয়ার অনুভূতি প্রত্যেকবার আমায় মুগ্ধ করে। এনজেপি থেকে মেরিক পৌঁছতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছিল। মাঝে এক জায়গায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। লাস্ট 2007 এসেছিলাম এখানে। প্রায় 17 বছর পর লেকটাকে আবার নতুন করে দেখলাম। সত্যি বিউটি অ্যাট ইটস বেস্ট। একপাশে পাইন গাছে ঘেরা এই লেকটাকে সোমেন্দু লেকও বলা হয়। আর লেকের উপরের পুলটার নাম ইন্দ্রাণী পুল। হাতে সময় নিয়ে আসলে এখানে বোটিং বা হর্স রাইডিংও করা যেতে পারে। তবে আমাদের ড্রাইভার আমাদের হাফ অ্যান আওয়ার সময় দিয়েছিল। তারই মাঝে একটু ঘুরে ছবি রিলস নিয়ে আবার এগোতে থাকলাম নেক্সট স্পটের দিকে। গোপালধারা টি স্টেট।
দার্জিলিংয়ে যে কটা হাইয়েস্ট টি স্টেটস আছে তার মধ্যে একটা। সত্যি খুব অপূর্ব চা বাগান। বাট এখন গাছে নতুন ফ্রেশ টি লিভস হচ্ছে বলে বাগানের ভেতরে কোনো ট্যুরিস্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এখানেই একটা স্টলে চা খেয়ে সত্যি মনটা ভরে গেল। চা বাগানের লোকেশন আর চায়ের টেস্ট দুটোই জাস্ট অসম। এরপর এগিয়ে চললাম মানেভঞ্জনের দিকে। এনজেপি স্টেশন থেকে বাইপাস ধরে মিরিক, গোপালধারা, সুখিয়াপুখরি হয়ে আমরা মানেভঞ্জন পৌঁছালাম। মাঝে পড়ল সীমানা ভিউ পয়েন্ট আর পশুপতি মার্কেট, নেপালের এন্ট্রেন্স। মানেভঞ্জন পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল। আমরা 2টোর পর পৌঁছেছিলাম, আর সান্দাকফু যাওয়ার জন্যে বুকিং 2টোর আগে করতে হয়। বুকিং ডিটেলস নিয়ে আমরা ধোত্রের পথে রওনা দিলাম। মেঘ আর পাইনে ঘেরা ছোট্ট গ্রাম ধোত্রে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের বাফার জোনে অবস্থিত এই ছোট্ট গ্রামটি। আমরা ধোত্রেতে পদ্মাতির হোমস্টে বুক করেছিলাম। এনজেপি থেকে ধোত্রে অবধি পাহাড়, মেঘ, পাইন, জঙ্গল সবকিছুকে সঙ্গে নিয়ে এই সুন্দর জার্নিটা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করলাম। আমার পরের ভিডিওতে থাকবে ধোত্রেতে স্টে করার এক্সপিরিয়েন্স আর দ্য মোস্ট অ্যাওয়েটেড জার্নি টুয়ার্ডস সান্দাকফু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি।